ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বদ্ধ বালিপাড়া এলাকায় জান্নাতুন নূর নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইমাম হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 4 জুলাই শনিবার দুপুরে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায় মাদ্রাসার একটি কক্ষে তালা ঝুলিয়ে সেখানে ব্যক্তিগত মালামাল রেখেছেন বলে অভিযোগ করেছে হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও মুসল্লি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এক পর্যায়ে তিনি তালাবদ্ধ কক্ষটি খুলে দেন। তবে তিনি স্পষ্টভাবে জানান তিনি এই মসজিদের ইমামের দায়িত্ব ছাড়বেন না। এ সময় বক্তারা অভিযোগ করেন সাবেক ইমাম হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ মসজিদ ও মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করেছেন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহকে লিখিতভাবে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরেও তিনি দায়িত্ব ছাড়ছেন না, বরং মসজিদ ও মাদ্রাসা থেকে বিদায় না নিয়ে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করছেন। আমরা চাই তিনি শান্তিপূর্ণভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইমাম হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমি কেন মাদ্রাসা ও মসজিদ ছেড়ে দেব? এটি আমার চাচার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এখানে আমার অধিকার রয়েছে। আমি এই কমিটি মানি না। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মাদ্রাসার চলমান অবস্থায় মসজিদের একটি রুমে বর্তমান মসজিদ সাহেবের ইমাম শহীদুল্লাহ হাফেজ আমার কাছ থেকে প্রথমে আলাপ আলোচনার মাধ্যমে একটা রুম ব্যবহার করা হয়েছে। পরক্ষণে মাদ্রাসার প্রয়োজনে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে তাকে তাগিদ দেওয়ার পরেও সে এটা খুলে দিতে অপরতা প্রকাশ করে। বারবার বলার পরেও তাগিদ দেওয়ার পরেও সে একই কথা বলে এই রুম তার প্রয়োজন। অক্ষকরা সম্পত্তি এটা এলাকার পর থেকে সমান অধিকার, এই হিসাবে আমরা সঠিকভাবে যাতে রুমটা পাইতে পারি সেই ব্যবস্থা আমরা চাচ্ছি। এই রুমটা খুলে দেওয়ার জন্য প্লাস ইমামতি আমার এই মাদ্রাসা মসজিদের 15 কাঠা জমিনের দাতা আমার আব্বা মোহাম্মদ সাম্মত আলী। সে মাদ্রাসা বিগত 2007 সালে করছে। করার পরে আমরা কিন্তু জালাল মৌলানা সাহেব অনেক কমিটি করে আগে চালাইছি। চালানির পরে হ্যাঁ হঠাৎ করিয়া কই গেছিন গা মাদ্রাসা আগে হ্যাঁ চালাইতো, চালাই কই গেছিন গা দেশ ঢাকা না কই গেছিন গা।